জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আহ্বান থাকবে সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে? আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না। বক্তব্যকে অপব্যাখ্যা করে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলে আমার উপর দায় চাপানো হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমা চাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছিলেন তার জবাবে এভাবেই ব্যাখ্যা দিলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ। শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। এর আগে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সালাউদ্দিন সাহেব গণ-অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না। তিনি হয়তো জুলাই আন্দোলনের কারা ছিলেন তাদেরকে চিনেন না, তাই হয়তো এমনটা বলে থাকতে পারেন। আমরা আহ্বান জানাই তিনি যেন এই বিষয়ে জাতির কাছে ক্ষমা চান এবং জুলাই গণ-অভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের বিষয়ে জেনে বক্তব্য দেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। এর জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে অপতথ্য অপব্যাখ্যা ছড়ানোর এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একটি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসাবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন কিন্তু তাদের অভিজ্ঞতার অভাবে নানা ধরনের কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই। অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে, যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন। হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলেই বিভিন্ন রকমের কথা বলে থাকেন। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিছু ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে সুযোগ নিয়েছে। তারা জুলাই যোদ্ধা নামের আড়ালে অনুষ্ঠানটিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, এমনকি পারলে বানচাল করার চেষ্টাও করেছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের পক্ষের কোনো শক্তি জুলাই গণ-অভ্যুত্থানের কোনো সংগঠন বা ব্যক্তি কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। আমি বিশ্বাস করি জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউই এমন কার্যক্রমে জড়িত ছিল না এবং থাকতে পারে না। এছাড়াও সালাউদ্দিন আহমেদ আরো বলেন, জাতীয় সংসদে বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে জুলাই যোদ্ধারা কেন সে বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাচ্ছেন। তিনি বলেন, স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের একটি সংগঠন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। জুলাই সনদের অঙ্গীকারনামায় 5 নম্বর দফায় পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরেন তারা। সেই বিষয়টিতে আমি নিজেও সম্মতি জানিয়েছি এবং ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। সরকারের পক্ষ থেকে পরে সেটি পরিবর্তিত আনা হয়েছে। তারপরেও কেন তারা এমন ধরনের অভিযোগ বা এমন প্রশ্ন তুলেছেন? তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।